দশম পরিচ্ছেদ। তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তুমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষ মতমে। অন্তরঙ্গ সঙ্গে আমি কে? 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পাইচারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া। নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ, আর একটু বেশি বেশি আসবি। সবে নতুন আসছিস কিনা? প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি। নরেন্দ্র ও মাস্টারের হাস্য। কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখ, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিড়িংমিড়িং করে, লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আঁট নাই, জোর নাই, ভ্যাত ভ্যাত করছে। সন্ধ্যা হইল। ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কি রকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনীর পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে। মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তাঁর শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরের মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলো। আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেই রূপ নাট মন্দিরে দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার কহিলেন, যে আজ্ঞে। শ্রীরামকৃষ্ণ কহিলেন, তুমি জানো বলরাম বসু? মাস্টার কহিলেন, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ কহিলেন, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি,
মাস্টার কহিলেন, জি আজ্ঞে, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার কহিলেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম শক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচরণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেমন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন, আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কহিলেন, আবার যে ফিরে এলে? মাস্টার কহিলেন, আজ্ঞে, বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা তাই যাব না ভাবছি। এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ কহিলেন, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তাঁর কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার কহিলেন, যে আজ্ঞে, বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। নবম পর্ব এবং দশম পর্বে আমরা দেখলাম এক সাধারণ দিনের আড়ালে লুকিয়ে থাকা অতীন্দ্রিয় মুহূর্তগুলি। ঠাকুরের হাসি, ছেলেদের সঙ্গে তার ফচকেমি, আর হঠাৎই সেই গভীর নিত্যসিদ্ধ সমাধি, যেখানে পৃথিবী যেন থেমে যায়। আর শেষে মাস্টারকে নিয়ে নাট মন্দিরের সেই অল্প আলোয় ঠাকুরের সরল অথচ হৃদয় বিদারক প্রশ্ন, আমাকে তোমার কি বোধ হয়? এই প্রশ্ন শুধু মাস্টারের জন্য নয়, প্রত্যেক ভক্তের হৃদয়কে নাড়িয়ে দেয়। আমরা যারা তাকে শুনি, পড়ি, স্মরণ করি, আজও যেন সেই প্রশ্ন আমাদের দিকেও ছুঁড়ে দেন ঠাকুর। যখন তিনি একা মন্দিরের সামনে পায়চারি করছিলেন, নাট মন্দিরের স্তব্ধতা, বাতাসে ভেসে আসা আগরবাতির গন্ধ, মাস্টারের মনে হয়েছিল এই মানুষটি সাধারণ কেউ নন। তিনি যেন নিজের আনন্দে, নিজের আত্মায়, নিজের অসীমে বিচরণ করেন, একাকী সিংহের মতো। আজকের পর্ব এখানেই শেষ করছি, কিন্তু ঠাকুরের সেই উপস্থিতি, সেই সমাধির প্রত্যক্ষ অভিজ্ঞতা, আর সেই প্রশ্ন, আমাকে তোমার কি বোধ হয়? শ্রোতা, দর্শক, ভক্ত সকলের মনেও একবার প্রতিধ্বনিত হোক, আমাকে তোমার কি বোধ হয়?
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।